আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকে আমাদের এখানে প্রচণ্ড শীত, কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখেন চারিপাশে কি কুয়াশা। চলে আসলাম রান্নার জন্য। আজকে বেগুন ভর্তা করব। বেগুনটাকে আমি পুড়ে নিচ্ছি চুলার মধ্যেই, সাথে ডাল আর মিষ্টি কুমড়া ভাজা। সকালবেলা গরম ভাতের সাথে বেগুন ভর্তা, উফ কি মজা। আর আমার বাচ্চাদের যদি বেগুন ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, তারপরে ডিম এগুলো থাকে, তাদের আর কোনো কিছুই লাগে না, তারা এগুলো দিয়ে ভাত খেতে পারবে। আর ডিম যদি তাদের 12 মাসই দেওয়া যায়, 12 মাসই খেতে পারবে। এখানে বেগুনটা আমার পোড়া হয়ে গেছে। তারপরে আমি এদিকগুলোকে চোকলাটা ছাড়িয়ে নেব। প্রচুর গরম, দেখেন অনেকটা ধোঁয়া উঠতেছে, মানে চোকলাটা ছাড়ানো যাচ্ছে না, এত গরম, হাত দেওয়া যাচ্ছে না। আমি একটু পরে ছাড়িয়ে নিচ্ছি। আর ভিডিওর প্রথমে আমি বলে রাখি, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন কিন্তু একটা লাইক কমেন্ট করেননি, তাদের বলবো প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। দেখেন আমি এখানে চামচটি দিয়ে ছাড়িয়ে দেখছি বেগুনে কোনো পোকা আছে কিনা। এখন আমি চুলার মধ্যে এই বেগুনটাকে আমি একটু ভেজে নেব। এভাবে আমি বেগুন ভর্তা করি। আসলে শুকনো মরিচ দিলে ভালো হয়, কিন্তু শুকনো মরিচে প্রচণ্ড ঝাল, বাচ্চারা খেতে পারবে না, সেজন্য আমি কাঁচা মরিচটাই দিয়েছি। সুন্দর করে ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়াটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভাজতেছি। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেক আপুরা ভাইয়ারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। এখানে দেখেন খাওয়া দাওয়া শেষে আমরা একটু রোদের মধ্যে আসছি, বাচ্চারাও আসছে, এখানে খেলতেছে। এই যে সামিরা, এইখানে আছে মাহফুজ, আর এই যে ছোট্ট বাচ্চা সামিরা আমার পিছে ঘুরতেছে আর দেখতেছে আমি কি করি। এখানে এই যে আমার বাচ্চাটা, এই নাফিসা আর সাজ্জাদ, এখানে সিহাব, সবগুলো দুষ্টামি করতেছে। আর চলে গেলাম আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, আজকে ওকে টিকা দেওয়া হবে। এখানে গ্রামে টিকা বাড়িতেই হয়, কোনো ক্লিনিক বা কোনো জায়গায় না, গ্রামে। এই যে এসে পড়লাম, এই বাড়িতে টিকা দেওয়া হবে আজকে। আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমার আপা হাঁটতে চলে আসলো। এই যে টিকা এখন লেখা হচ্ছে, আমার একটু ভয় করে, সেজন্য আমি আপার কাছেই দিয়ে দিয়েছি আমার বাচ্চাটাকে। আমার বাচ্চাটা অনেকটা কান্না করছে, সারাটা দিন কান্না করছে। চলে আসলাম বাড়িতে এসে দেখি ভ্যানে হরেক মাল বা ভ্যানওয়ালা অনেক কিছু নিয়ে এসেছে। এখানে ফ্রিজ অনেক কিছুই পাওয়া যায়, একটু কম দামেও পাওয়া যায়। আর সবচেয়ে ভালো হলো মানে একটু বাকিতে রাখা যায়, পরবর্তীতে এই টাকাটা দেওয়া যায়, সেজন্য। আর আমার ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিও দেখছেন তাদেরকে অনেক ভালোবাসা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।